চাই জীবনে তুমি এমন কি ভুল করেছ, তুমি এমন কি খাতা করেছ, এমন কি গুনাহ করেছ, যে গুনাহ করার কারণে আল্লাহ তোমার প্রতি নারাজ হয়েছে। ওই বান্দাটি উত্তর করে বললেন, ওগো আল্লাহর ওয়ালি, কি বলবো দুঃখের ঘটনা। আমি বহুদিন আগে, বহু বছর আগে, আমি যুবক যখন ছিলাম, যুবক অবস্থায় আমি মনে করেছিলাম আমি বিয়ে করব না, বিয়ে করলে হয়তো অনেক কষ্ট হবে, জীবনে অনেক রকম ব্যাপার হইতে পারে। কিন্তু আমার মায়ের পরামর্শই, আত্মীয় স্বজনের পরামর্শই আমি শেষে বিয়ে করলাম। বিয়ে করার পর আমি সকাল বেলায় কাঠ কাটতে চলে যেতাম, সারাটা দিন আমি বাড়িতে থাকতাম না। কিন্তু কি হলো ঘটনা, আমার মা আমার স্ত্রীর মধ্যে এমন একটা ঝগড়া বিপদ হয়েছিল, দুইজনকার মধ্যে মিলামেশা ছিল না, দুইজনকার মধ্যে আলাপ আলোচনা সঠিক ভাবে হয়তো না, ঝগড়া হয়তো কাচাল হয়তো। কিন্তু আমি সারাটা দিন যখন ক্লান্ত হয়ে আসতাম, আমার স্ত্রী আমার মা আমার কাছে শিকায়ত করতেন, নালিশ দিতেন। কিন্তু আমি আমার মাকে কষ্ট না দেওয়ার কারণে আমি এই ছোট্ট ভালো ঘটনাগুলো আমি মনে করতাম না, এমনি মীমাংসা করে দিতাম। কিন্তু ধীরে ধীরে দেখলাম ব্যাপারটা কি হয়ে গেল। এইভাবে একদিন চলে গেল, 2 দিন চলে গেল, কিছুদিন চলে গেল। আমি আবার সকাল বেলায় কাঠ কাঠের জন্য চলে যেতাম, মজদুরি করার জন্য চলে যেতাম, সন্ধ্যা বেলায় আসতাম। একদিন আমি রাতের বেলায় যখন বাড়িতে ফিরলাম, আমি খুবই ক্লান্ত ছিলাম। কিন্তু তার আগে আমার মা আমার স্ত্রী দুইজনে শিকায়ত করেছিলাম, তাতে আমি কিচ্ছু করিনি। কিন্তু আজকে যখন আমি বাড়িতে ফিরলাম, সঙ্গে সঙ্গে আমার স্ত্রী আমার মায়ের শিকায়ত নিয়ে উপস্থিত হইল। কি হলো ঘটনা, শয়তান আমার মাথার উপর সওয়ার ছিল, শয়তানের ওয়াসওয়াসা আমার শরীরে প্রবেশ করলো, শয়তান আমাকে পরামর্শ দিল। এই শয়তানের পরামর্শ আমার মেজাজ গরম হয়ে গেল। আমি কি করলাম, আমার স্ত্রী যখনই আমার মায়ের শিকায়ত নিয়ে আমার কাছে উপস্থিত হলো, আমার মেজাজ আর সহ্য করল না, আমার খুবই ব্লাড গরম হয়ে গেল। আমি কি দেখতেছি, মা কোথায় আছে, আমার মা কোথায় আছে, কেন আমার স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেছে, আমার মা কোথায় আছে। আমি রাত করে মাকে তালাশ করতে লাগলাম, খোঁজ করতে লাগলাম। খোঁজ করতে করতে আমি কি দেখতেছি, আমার মা শীতের বেলার সময় আগুনের পাশে বসে বসে আগুন দিয়ে সেঁকতেছিল, শরীর গরম করতেছিল। এইদিকে আমার মেজাজ গরম হয়েছে, আমি সঙ্গে সঙ্গে গিয়ে মায়ের পিঠের দিকে একটা পা বাড়িয়ে, এই পা দিয়ে আমি এমন একটা জোরে লাথি মেরেছি, আমার মা সঙ্গে সঙ্গে আগুনে পড়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। আমার মা যখন এই আগুনে পড়ে গেল, আগুন খুবই উজ্জ্বল ছিল, বিষাক্ত আগুন ছিল। আমার মা সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে এই আগুনে পড়ে জলে ছারখার হয়ে মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন আমি দেখলাম আমার মা নাই, মা হারা হয়ে গেলাম, মা মারা গেছে, মার জীব বের হয়ে গেছে, মা আর দুনিয়ার বুকে নাই, পৃথিবীর বুকে নাই। তখন
মেরে দিলাম। আমি কি করলাম তখন আমার মা মারা যাওয়ার কারণে আমার মাথা আর কাজ করছে না, কিন্তু কি করব আর বুঝতে পারছি না। ওই সময় মায়ের জানাজা কফন কবরের কাজগুলো ধৈর্যের সহিত আমি করার পর, মোকাম্মল করার পর আল্লাহর দরবারে আমি কাঁদতে লাগলাম। কাঁদতে আমার মনের মধ্যে শান্তি আসলো না। এবার আমি কি করব? যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আখিরাতে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে, আমি কি করব? মনে শান্তি পাচ্ছি না। তখন আমি ভাবলাম আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমার মনে একটা পরামর্শ আসলো, একটা কথা আলাপ আলোচনা আসলো। কি আসলো? বান্দারে, যেই পা দিয়ে তুমি তোমার মায়ের পিঠে লাথি মেরেছ, ওই পাটাকে তুমি কেটে ফেলো। আমার বাড়িতে একটা কুলহাড়ি ছিল, আমি সঙ্গে সঙ্গে বাড়ির ভিতর থেকে কুড়ালটাকে বের করলাম। যে পা দিয়ে আমার মাকে লাথি মেরেছিলাম, আমি সঙ্গে সঙ্গে আমার মায়ের মারার কারণে আমার পাতে কুলহাড়ি মারে, সঙ্গে সঙ্গে পাকে কেটে ফেললাম। দেখি আল্লাহ রাজি হয় কিনা। তখনও আল্লাহর দরবারে আমি হাত তুলে কেঁদে কেঁদে দোয়া করতেছি, না এখন কি আমার গুনাহ ক্ষমা হবে? কারণ আমি এই পাটাকে কেটে ফেলেছি। আমার মন মানল না। গুনাহ মাফের আশায় আমি কাবা শরীফে চলে আসলাম। বলে সুবহানাল্লাহ। কাবা শরীফে আসার পর তাওয়াফ করলাম। মাকামে ইব্রাহিমীতে এসে 2 রাকাত নামাজ আদায় করলাম। আল্লাহর দরবারে আমি কাঁদতেছি, মাবুদ এখন কি আমার গুনাহ মাফ হবে? এই খুশির সংবাদ যদি তুমি দিয়ে দাও তাহলে আমার মনে হয় মনে শান্তি পাবো। কিন্তু 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, বহু বছর ধরে আমি এইভাবে কাবা শরীফে এসে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতেছি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো সংবাদ আসছে না। তাই আমি কাঁদতেছি। আল্লাহর ওলি বললেন, ও আল্লাহর বান্দারে, এইভাবে দোয়া করলে জানি না আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করবে কি করবে না জানি না। তাহলে বলছে কি করতে হবে? আল্লাহর ওলি পরামর্শ দিলেন, ও আল্লাহর বান্দা, তাহলে চলো চলো চলো, তোমার মাকে যেখানে দাফন করেছে সেই কবরস্থানের মধ্যে চলো। যাও যাও, চলো চলো যাই। ওই 2 জনে মিলে আল্লাহর ওলি এবং আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দার মার কবর যেখানে ছিল সেইখানে তারা ফেরত চলে আসলেন। সেই কবরস্থানের মধ্যে মায়ের কবরের জিয়ারত করে কাটতে লাগলেন। রমা জানানে জীবনে আমার খুব মস্ত বড় ভুল হয়েছে। মা, আমি তোমার ছেলে সন্তান, আমার ভুল হয়েছে গো মা। তুমি যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে না। তাহলে বুঝো বাবা, যদি কেউ কষ্ট দিচ্ছেন তোমার বাবা মা, যদি তোমার বাবা মা জীবিত আছে, আল্লাহর রাস্তে আমার লাগি ক্ষমা চাও। আর বাবা মা হল দয়ালু মেহেরবান। বাবা মায়ের পা ধরে যদি তোমরা একবার কদম বেশি করে যদি তোমরা কান্দে কান্দে বাবা আমার লগে যাই আর দোয়ার দরখাস্ত দেন, বাবা আমার আল্লাহ সেকেন্ড রব বানাইছে। সুবহানাল্লাহ। যদি বাবার মনত দয়া এসে যায়, হয়তো বাবা মা তোমার কসুর, তোমার গুনাহ খাতা ক্ষমা করে দিবে। যদি তোমার বাবা মা তোমার কসুর, তোমার গুনাহ খাতা ক্ষমা করে দেয়,
আল্লাহ কচে বান্দারে মই সঙ্গে সঙ্গে বান্দার গুনাহ ক্ষমা করে দিন। এই জন্য মনে রাখতে হবে, খালি মাছ মাংস খাইলে হবে না, খালি বিল্ডিং বানাইলে হবে না, খালি নয়া গাড়ি নিলে হবে না, খালি বাড়ি করলে হবে না, খালি স্ত্রীর কথা চললে হবে না। স্ত্রী খুশি করার জন্য মা কষ্ট দেওয়া যাবে না, স্ত্রী খুশি করার জন্য বাবা কষ্ট দেওয়া যাবে না। যার বাবা মা জীবিত আছে, আল্লাহ যদি তোমরা রাজি খুশি করবা চাহেন, সর্বপ্রথম খিদমত করে তোমার বাবা মাকে রাজি এবং খুশি করো। আল্লাহ কচে বান্দারে মোর রাজা মন্দি মোর হাসি খুশি তোর বাবা মার হাসি খুশির সঙ্গে আছে। তোর বাবা মা তোর ব্যবহার তোর আচরণ যদি তোর খিদমত তোর বাবা মা তোর উপর যদি সন্তুষ্ট হয়, তোর বাবা মা যদি রাজি এবং খুশি হয়, আর মন লাগি যদি হাত তুলে দোয়া করে দেয়, মই রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোর বাবা মার দোয়া কবুল করে নিন। সুবহানাল্লাহ। যদি বাবা মার হয়, বাবা মার খিদমত করো, সির্ফ স্ত্রীদের কথা কোনদিন বাবা মা কোন রকমের রাগ ঝাপ করেন না, বাবা মাকে এরকম কথা করেন না যেন আমার মনে আঘাত লাগবে, মনের যেন কষ্ট লাগবে। আজ তোমরা নিশ্চয় বুঝা পাচ্ছেন, তোমরা নিজের ছেলে মেয়ে তোমরা পোষা বলা করছেন। কহ দিকে বাপরা বুজুর্গরা তোমরা কহ দি, তোমার ছেলে মেয়ে যদি কেউ একটু কষ্ট দেয় তাহলে তোমার কত বড় কষ্ট হচ্ছে না। আজ ছেলে মেয়েকে বুঝতে হবে যে কষ্ট আমার হচ্ছে, এই কষ্ট আমার জন্য আমার বাবা মা জীবনে উঠাইছে। তাহলে আমার কি করবা হবে? শীতের সময় হচ্ছে, ঠান্ডার সময় হচ্ছে, ও বাবারা যদি কাহার বাবা মা জীবিত আছে তাহলে তোমরা আমার সর্বপ্রথম খেয়াল রাখবেন, খাবার গরম পানি দিবার, গোসল করাবার, বাথরুম করাবার, আর ওষুধ পত্র দিবার, ফের বাবা মার পাখান চুমা খাবেন। সুবহানাল্লাহ। কারণ মা হল তোমার জান্নাত, বাবা হল জান্নাতের দরজা। সুবহানাল্লাহ। মাকে রাজি খুশি করবেন তাহলে জান্নাত পাবেন, আর জান্নাত যাবার জন্য দরজা খান পার হবা হবে, ওই দরজা খান তোমার বাবা। সুবহানাল্লাহ। তোমার বাবা যদি রাজি খুশি করবা পারেন তাহলে জান্নাতের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বাবাকে খুশি করবা হবে, মাকে খুশি করবা হবে। বাবা মা এমন কোন রকম খারাপ আচরণ ব্যবহার আলাপ আলোচনা করা যাবে নি যেন আমার বাবা মা কোন রকম কষ্ট হয়। তার মানে বাবা মা কষ্ট দেওয়া যাবে নি, বাবা মার লাগি জোরে আলাপ আলোচনা করা যাবে নি, বাবা মা চোখলা পাকাই যাবে নি, বাবা মা চোখলা লাল করা যাবে নি, চোখলা দেখে দেখাই যাবে নি। বাবা মার লেগে এই আদবের সহিত হাজির হবা হবে। এগো আম্মা জান আমার জন্য দোয়া করবেন গো, এগো আব্বা জান আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন আল্লাহর নেক বান্দা হইতে পারি। বলেন সুবহানাল্লাহ। ও বাবা আপনারা জানেন না আল্লাহর বিখ্যাত যিনি মায়ের দোয়াতে হয়েছিলেন রে বাবা, যিনার জীবনে পাওয়া গেছে হযরতে বায়েজিদ বাস্তামী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, বহুত একদম বড় ওলি, বিখ্যাত ওলি। এমন সময় মা বিছানায় ছেলেকে বললেন, ছেলেরে বাবা রে আমার পিপাসা লেগেছে, আমাকে এক গ্লাস জল এনে দাও, পানি এনে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে
হযরত বায়জিদ বাস্তামী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি পানি তালাশ করার জন্য, পানি খোঁজ করার জন্য বাড়িতে দেখলেন বাড়িতে পানি নাই। পানির জন্য ছোটাছুটি করতে লাগলেন, পানির জন্য বাইরে গেলেন। পানি তালাশ করার পর, পানি হাসিল করার পর বাড়িতে এসে দেখতেছে মা বিছানায় ঘুমিয়ে গেছে। যাবেন না हजरत बायजीद बस्तामी और माँ को बाबा मैं